মেকআপ করতে ভয় পাও? আফটার মেকআপ মনে হয় কেমন একটা লাগছে, স্কিন অ্যাশি হয়ে গেছে, প্যাচি হয়ে গেছে, দেখতে এজেড লাগছে, ম্যাচিওর লাগছে। তার থেকে বাবা দরকার নেই, মেকআপ না করাই ভালো। ভয় পেও না। আজকে আমি তোমাদের কতগুলো টেকনিক্স অ্যান্ড প্রসিডিওর বলবো, যেগুলো ফলো করলে তোমাদের মেকআপ অল ডে স্টে করবে, স্কিন অ্যাশি হবে না, প্যাচি হবে না, ম্যাচিওরও লাগবে না, এজেডও লাগবে না। চলো, তাই আর বেশি বকবক করবো না, লেটস গেট স্টার্টেড। 3, 2, 1. ফ্ললেস স্মুথ মেকআপ ফিনিশের জন্য ফর শিওর তোমরা নিজেদের স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে, কখনো স্কিপ করো না। খুব ভালো করে স্কিন ময়শ্চারাইজ করলে মেকআপ প্যাচি হবে না, মেকআপ ক্র্যাক করবে না। সব থেকে বড় কথা, মেকআপটা খুব ভালো করে বসবে। নেক্সট হচ্ছে প্রাইমার। প্রাইমারও তোমাদের নিজের স্কিন টাইপ অনুযায়ী অ্যাপ্লাই করবে। প্রাইমার কি করে, একটা স্মুথ ক্যানভাস তৈরি করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য, এবং মেকআপটাকে লং লাস্টিং করে, স্টে করার জন্য হেল্প করে। যদি কারো ওপেন পোরসের প্রবলেম থাকে তাহলে পোর মিনিমাইজার প্রাইমার তোমরা অ্যাপ্লাই করতে পারো। সমস্ত প্রোডাক্ট লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা প্লিজ চেক আউট করো। নেক্সট স্টেপ হচ্ছে কালার কারেক্টার। এটা একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ, এটাকেও স্কিপ করো না। যদি তোমাদের মুখের মধ্যে ডিসকালারেশন থাকে, পিগমেন্টেশন থাকে, ডার্ক সার্কেল থাকে, তাহলে তো কালার কারেক্টার অবশ্যই অ্যাপ্লাই করবে। ফেয়ার টু মিডিয়াম স্কিন টোন হলে পিচ কারেক্টার অ্যাপ্লাই করবে, যদি ডার্কের দিকে স্কিন টোন হয় তাহলে অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করবে। কারেক্টার কি করে, এই ব্লু আন্ডারটোনটা ক্যান্সেল আউট করে দেয়। আর একটা কথা, সেটা হচ্ছে সমস্ত প্রোডাক্ট, যাই প্রোডাক্ট অ্যাপ্লাই করো না কেন, খুব অল্প পরিমাণে করবে, এবং একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পরে 5 থেকে 10 মিনিট টাইম দেবে পরের প্রোডাক্টটা অ্যাপ্লাই করার জন্য। তাহলে বেস একদম ভালো হবে, কোনো প্রোডাক্টের সাথে কোনো প্রোডাক্ট মিক্স আপ হবে না, তাতে সবকিছুর আন্ডারটোন সমান থাকবে। এটা নিশ্চয়ই বোঝাতে পারলাম। এরপরে হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করছি। ফেসের ঠিক মিডিল প্লেসগুলোতে আমি অ্যাপ্লাই করছি, ফোরহেডেও তাই করব। হেয়ার লাইনের দিকগুলো আমি বাদ দিচ্ছি। হেয়ার লাইনের দিকগুলো আমি বাদ কেন দিচ্ছি, তার কারণ হচ্ছে যখন আমরা ব্লেন্ডিং করব, যদি হেয়ার লাইনের দিকেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করি তাহলে মুখটা পুরো মুখোশের মতো লাগবে, অতিরিক্ত মেকআপ অ্যাপ্লাই করে ফেলেছি, ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেলেছি সেটা মনে হবে। এবং এটা ব্লেন্ডও আমরা করব, মিডিল থেকে ব্লেন্ড করব, হেয়ার লাইন পর্যন্ত যাব। দেখছো সুন্দর একটা ব্লেন্ডিং হয়ে গেছে, একদম কোনো কিছু মনেই হচ্ছে না যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, একদম স্কিনের সাথে মিশে গেছে। নেক্সট হচ্ছে কন্টুর। কন্টুরটা কি করব, ব্রাশ দিয়ে বা তোমরা ফিঙ্গার দিয়ে একবার টাচ করে দেখবে একটা চিকবোন তোমরা ফিল করতে পারবে। এর বেশি নিচের দিকে অ্যাপ্লাই করবে না, ঠিক চিকবোনের উপরে আমি যেভাবে অ্যাপ্লাই করছি ঠিক সেইভাবে অ্যাপ্লাই করবে। নোজের উপরেও খানিকটা অ্যাপ্লাই করে নিয়েছি, ফোরহেডে অ্যাপ্লাই করব। জ লাইনে দেখো কিভাবে অ্যাপ্লাই করছি, একদম উপরের দিকে অ্যাপ্লাই করছি না, আমি জ লাইনের নিচের দিকে অ্যাপ্লাই করব। তার কারণ যখন এটা ব্লেন্ড করব যাতে ইন পার্সন হার্শ লাইন কোনো দেখা না যায়। ইন পার্সন যদি এই হার্শ লাইনগুলো দেখা যায় না, ভিজিবল হয়ে যায়, তাহলে সেটা খুব দেখতে খারাপ লাগে। এবার আমি একটা লাইট শেডের কনসিলার লাগাচ্ছি। কনসিলারটা দেখো মিডিলটায় আন্ডার আইয়ের আমি বাদ দিয়েছি, কারণ এখানে যদি ফাইন লাইন্স থাকে, মিডিলেও যদি তোমরা কনসিলার অ্যাপ্লাই করো তাহলে ফাইন লাইন্সগুলো খুব ভালো করে ভিজিবল হয়ে যায়, তাই মিডিলটা তোমরা সবসময় বাদ দেবে। এবার আমি কিভাবে ব্লেন্ডিং করছি দেখো, নিচের দিকে ড্র্যাগ করছি না, ব্লেন্ডারটা নিয়ে নিচ থেকে উপরের দিকে ব্লেন্ড করছি। তাতে কি হবে, আমাদের ফেসে একটা আপলিফট এফেক্ট দেবে। যদি নিচের দিকে ড্র্যাগ করি তখন ফেসটা কি দেখাবে, স্যাগি দেখাবে। নিচ থেকে উপরের দিকে ব্লেন্ড করবে তাহলে কি হবে, ফেসটা অনেক বেশি আপলিফটেড দেখাবে। মেকআপের কি পার্ট হচ্ছে ব্লেন্ডিং। খুব ধীরে ধীরে সময় নিয়ে সুন্দর করে সমস্ত প্রোডাক্ট ব্লেন্ড করবে, একদম ফ্ললেস স্কিন লাইক বেস তোমরা পাবে। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমি কিন্তু ব্লেন্ডার বা ব্রাশ তোমরা যেটাই ইউজ করো না কেন, আমি কিন্তু আলাদা আলাদা নিচ্ছি না, একটাই ব্লেন্ডার ইউজ করছি। তার কারণ কি, তাহলে কি হয়, সমস্ত প্রোডাক্টগুলো মিশে যাবে এবং কোনো তোমাদের হার্শ লাইন ভিজিবল হবে না। ইন পার্সন, শুধু তো ক্যামেরা না, সামনাসামনি তোমাকে যদি কেউ দেখে তখনও মনে হবে না যে তুমি সমস্ত কিছু অ্যাপ্লাই করছো, কিন্তু দেখে মনে হবে না যে তুমি আলাদা আলাদা করে কিছু অ্যাপ্লাই করেছো। এবার হচ্ছে ব্লাশ। ব্লাশটা অনেকে কি করে, স্মাইল করে অ্যাপেল অফ দ্য চিক অ্যাপ্লাই করে,
সেটা করলে দেখতে ভালো লাগে, খারাপ লাগে যে সেটা আমি বলছি না। যদি তোমরা আপলিফটেড লুক চাও, যে একদম ফেসটা পুরো চিজেল দেখাবে, সুন্দর দেখাবে, আপলিফটেড দেখাবে, ইয়াং দেখাবে, তাহলে কি হবে, যেভাবে আমি কন্ট্রোর করেছিলাম ঠিক কন্ট্রোরের উপর দিকে ব্লাশ অ্যাপ্লাই করবে, নিচ থেকে উপরের দিকে ব্লেন্ড করবে। এবার হচ্ছে সেটিং পাউডার। আমি বেশিরভাগ লুজ পাউডার দিয়ে সেট করি যাতে কেকি প্যাচি লুক না আসে। এবং কিভাবে করলাম দেখো, আমরা স্পঞ্জে পাউডারটা নিলাম, এক্সেস প্রচুর পাউডার থাকে সেটা হ্যান্ডের মধ্যে ভালো করে ঝেড়ে ফেলে দিয়ে যেখানে যেখানে আমরা কনসিলার অ্যাপ্লাই করেছিলাম শুধু সেইটুকু পার্টে আমরা ভালো করে লুজ পাউডারটা দিয়ে সেট করে নিচ্ছি। এরপরে হচ্ছে আইব্রোজটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট মুখের মধ্যে। এটাকে কখনো ওভার ড্র করবে না, ওভার ডু করবে না। খুব হালকা হাতে আমি আইব্রো পেন্সিলটা নিয়েছি, যেখানে যেখানে আমার স্পার্স এরিয়া আছে শুধু সেইগুলো হালকা টাচ দিয়ে আমি ফিল করছি, যাতে একদম ব্রড একটা ব্ল্যাক আইব্রো না হয়। সেটা যদি হয় তাহলে দেখতে খুব বাজে লাগে, একটা মাস্কের মতো দেখতে লাগে। আমি সেইভাবে হালকা হাতে ড্র করে স্পুলি দিয়ে ভালো করে স্প্রেড করে দিয়েছি, একদম ন্যাচারাল আইব্রোয়ের মতো লাগবে। এবার যদি আইব্রো জেল থাকে সেটা দিয়ে সেট করে দাও, যদি না থাকে কোনো ব্যাপার না, যে মাস্কারাটা প্রায় শেষ হয়ে এসেছে, অল্প অল্প আছে, সেটা দিয়ে সেট করে নাও। এরপরে আমি একটা স্পটলাইট আই মেকআপ করছি, বার্গেন্ডি কালারের একটা আইশ্যাডো নিয়েছি, আউটার কর্নারে প্লেস করে বাইরের থেকে ভিতরের দিকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, সেটা লোয়ার ল্যাশ লাইনও ভালো করে ব্লেন্ড করেছি। এবার একটা রোজ গোল্ড শিমার শেড নিয়ে ঠিক মিডিল অফ দ্য আইলিডস প্লেস করেছি, সেটাকেও সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু এটা স্পটলাইট আই মেকআপ, তাই আউটার কর্নারে এবং ইনার কর্নারে আমি আবার একটু করে ওই বার্গেন্ডি কালারে আইশ্যাডো নিয়ে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। কাজল দিয়ে টাইট লাইন অবশ্যই করবে, তাহলে আইটা একটা খুব ভালো ডেফিনেশন পায়। আমি আইলাইনার অ্যাপ্লাই করিনি, ওই কাজলটা দিয়ে একদম থিন আইলাইনার একটা ক্রিয়েট করেছি। লোয়ার ল্যাশ লাইনে কাজল লাগিয়েছি, সেটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে ভালো করে স্মাচ করে দিয়েছি একটা ডেফিনেশন পাওয়ার জন্য। মাস্কারা অ্যাপ্লাই করেছি। এবার আমি যেখানে যেখানে ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম তার উপরে হালকা করে পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। এবার পুরোটা সেট করার পালা, ভালো করে একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিয়েছি, সেটাকে খানিকটা ড্রাই হতে দিয়েছি। তারপর একটা ড্রাই স্পঞ্জ নিয়ে সমস্ত প্রোডাক্ট ভালো করে ড্যাব 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 করে বসিয়ে নিয়েছি। এটা করলে কি হবে দেখবে, একদম ফ্ললেস স্কিন মনে হবে তোমাদের, একটা মনে হবে যে স্কিনটাই আমাদের বেটার ভার্সন। আর একটা কথা হচ্ছে, হাইলাইটার সবসময় সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পরে হাইলাইটার অ্যাপ্লাই করবে, তাহলে একদম সুন্দর মনে হবে যে ভিতর থেকে একটা গ্লো আসছে। ঠিক আছে, এটা একটা কথা বললাম। আর এবারে হচ্ছে লিপস্টিক, একটা ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে লিপ লাইন করে নিয়েছি সুন্দর করে, সেটাকে ফিঙ্গারে করে একটু স্মাচ করে দিয়েছি। এরপর একটা পিঙ্ক কালারের লিপস্টিক লাগিয়ে নিয়েছি, এটা মেবলিনের একটা শেড। আমার লিপস্টিকের একটা শর্ট দেওয়া আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই জানিও। মনে হচ্ছে কি এজেড লাগছে, প্যাচি লাগছে, কেকি লাগছে, স্কিনটা ম্যাচিওর লাগছে, লাগছে না তো? যদি ভালো লাগে এই ভিডিওটা, হেল্পফুল মনে হয়, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক দিয়ে যাও, শেয়ার করে দিয়ে যাও মোটিভেশনের জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।